সমিতি আমরা এই মুহূর্তে পেয়েছি আকাশ 8 আজও আছে টিভি চ্যানেলের আগামী দিনেও যে প্রোগ্রাম হয় এবং কম্পিটিশান হয় তার শ্রীবৃদ্ধি হবে এই কামনা করি। এই যে শিল্পী আমাদের অনুষ্ঠান হয়েছে অনন্যা নভেম্বর এবং গতকাল এবং মাইতি, আজকের আমরা অনন্যা মাইতির কাছ থেকেই যারা সাহায্য সহযোগিতা জেনে নেব তাদেরকে কিভাবে আকাশ 8-এর এই হার্ডেলস ক্রমশ কিভাবে পৌঁছে গিয়েছেন। বাড়ি নন্দনপুর, দাসপুর 1 নম্বর ব্লক থেকে কিভাবে তার যে এই দীর্ঘ জার্নি, সেই জার্নিটুকু আমরা জেনে নিতে চাই। ম্যাডাম, আপনার নাম? আমার নাম অনন্যা মাইতি। আপনি যে আকাশ 8-এ গিয়ে পৌঁছেছেন, শুরুটা কীভাবে হয়েছিল? শুরু বলতে আমার যখন বয়স ছিল 5 বছর, তখন থেকে আমি গান শিখছি এবং অনেক গুরুজির কাছে গান শিখেছি এবং আস্তে আস্তে অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এই টিভি শোতে অংশগ্রহণ করতে পেরেছি। তার আগেও আমি এখানে 2023 সালে এবং 2024 সালে আমি কলা উৎসব জাতীয় স্তরে পর্যন্ত গিয়েছিলাম। সেখানে দ্বিতীয়বার হয়েছি, দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং এরপরে আকাশ 8 আসে। এছাড়াও রূপসী বাংলাতেও আমি আমার লাইভ শো করেছি। এখনও চেষ্টা করছি আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট করার, এখনও অনেক কিছু করার। শুধু আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা দরকার। আপনার প্রথম শিক্ষাগুরুকে, সঙ্গীত শিক্ষাগুরু? আমার প্রথম শিক্ষাগুরু এইখানেরই এলাকার স্যার মদন মাঝি স্যার। উনি আমাকে প্রথম শিক্ষকতা করেছিলেন আমার সাথে। উনি আমার শিক্ষক ছিলেন। এরপরে আস্তে আস্তে আমি কলকাতার স্যারদের সাথে যোগাযোগ করি, সেখানে গানের প্রশিক্ষণ নিই। কিভাবে আপনি আপনার মেয়েকে ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন? আপনার বাড়িতে কি সঙ্গীত চর্চা আছে? অবশ্যই আমার বাড়িতে সঙ্গীতের চর্চা রয়েছে। বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বা আমার ননদ এবং আমার ফ্যামিলি সবাই এবং আমিও গান শিখতাম। বর্তমানে আমি এখন একটা জবের সাথে রয়েছি, সেই জন্য আমি গানের সাথে আর থাকতে পারিনি। আপনার নাম? আমার নাম মিনা মাইতি। আমি প্রাথমিক শিক্ষিকা। তো ওকে আমি ক্লাস 1 থেকে গান শেখাতে শুরু করেছিলাম। আমি ক্লাস 5-এ ও যখন পড়ে তখন থেকে আমি ওকে কলকাতায় নিয়ে যাই। প্রত্যেক সপ্তাহে আমি কলকাতায় নিয়ে যাই ওকে। এখনও আমি কলকাতাতে এবং ওখানেই গানের টিচারের সঙ্গে এখন ও গান শিখছে এবং বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে। তো ওর প্রথম অ্যাচিভমেন্টটা হয়েছিল কলা উৎসব, একটা রাজ্য স্তরে ও গিয়েছিল, সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল পরপর 2 বার এবং সেটা লোকসঙ্গীতের ওপরে। তারপর সেখান থেকেই ওর জনপ্রিয়তা। আর এই আকাশ 8-এর আকাশ 8-এর অডিশনটা প্রথম কোথায় হয়েছিল? ওটা হয়েছিল কলকাতাতেই হয়েছিল, আর যেখানে অডিশন ছিল সেখানেই ওখানে শোটা হয়েছিল। আপনার কাছে আরও প্রশ্ন। আপনি যে বললেন যে আপনার শ্বশুরবাড়ি, তারাও সঙ্গীতের সঙ্গে যুক্ত, তাদের নাম বলুন। আমার শ্বশুরমশাই মারা গেছেন, উনি প্রধান উদ্যোগী মানুষ আমার মেয়েকে গান শেখানোর জন্য। উনি ভীষণ সঙ্গীত অনুরাগী ছিলেন। উনি মারা গেছেন লকডাউনের আগেই। তো ওনারই অনুপ্রেরণা নিয়ে আমি এগিয়ে চলেছি, আমার মেয়েকে বড় শিল্পী বানাবো এবং আমারও ভীষণ পরিমাণে আমার এটা একটা ইচ্ছা। আমি নিজেও গান শিখতাম, কিন্তু আমার গলাতে একটা রোগ আসার জন্য আমি আর পারিনি। সেটা আমার মেয়েকে দিয়ে, এবং আরও 3টে মেয়ে রয়েছে আমার যমজ, ওর 3টে যমজ বোন রয়েছে, ট্রিপল। তো তাদেরকেও শেখাচ্ছি গান, তারা ছোট এখনও। ওকে নিয়ে আমার দীর্ঘ লড়াই চলছে এখনও। ও যদি কিছু করতে পারে তো ওর বোনেরাও ওর সাথে এগিয়ে যাবে, এই আশা রাখছি। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনন্যার কাছে আপনারা সবাই আসবেন, আনন্দ উপভোগ করবেন। সবথেকে অনন্যার সঙ্গীত জীবনের সেরা গান আমরা শুনে নিতে চাই। সবাইকে আমার তরফ থেকে সঙ্গীত জীবনের গান তো সবই প্রায় সেরা, তার মধ্যেও আমি একটি জনপ্রিয় গান গাইছি, লতাজির গাওয়া একটি গান। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
চাঁদ ফুল জোছনার কানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়, আজ নয় গুনগুন চাঁদ ফুল জোছনার কানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আগামী রবিবার আমাদের সদস্যদেরকে আমরা আপ্লুত অনন্যার কণ্ঠে গান শুনলাম। আমরা আশা করব অনন্যা আরও সঙ্গীতের বৃহত্তর পর্যায়ে পৌঁছে যাবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে সরাসরি নন্দনপুর সেকেন্ডারি থেকে।